আজকের সব পত্রিকাতেই ডাকসু নির্বাচনের খবরটি প্রাধান্য পেয়েছে। দিনভর ভোট শেষে রাতভর ভোট গণনা হয়। আজ সকালে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাঈদ কায়েম ও জিএস পদে একই সংগঠনের প্রার্থী এস এম ফরহাদ জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচন নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, ফল প্রত্যাখ্যান ছাত্রদলের, ওমামা বললেন বয়কট ডাকসু নির্বাচন। এতে বলা হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী বলেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিক্ষোভের মুখে নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, তরুণদের বিক্ষোভ। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পার্লামেন্টে আগুন, মন্ত্রীসহ রাজনীতিকদের বাড়িতে ভাঙচুর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। এতে বলা হয়, কাতারে এটাই ইসরায়েলের প্রথম হামলা। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের নিন্দা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জরিপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নারীর বিনা মজুরির কাজের মূল্য বছরে প্রায় 6 লাখ কোটি টাকা, বিবিএস এর জরিপ। এতে বলা হয়, বাসার অবৈতনিক কাজ জিডিপিতে হিসাব হয় না, যদি হতো তাহলে তা চলতি মূল্যে জিডিপির 16.14% হতো। ডাকসু নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ডাকসুতে নতুন ইতিহাস, ভিপি জিএস এজিএস ছাত্র শিবিরের কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্রদলের। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ভিন্ন এক বাস্তবতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। এতে রেকর্ড ভোটে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ডাকসু নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রচারণা শেষ, 33 বছর পর ডাকসুতে ভোট কাল। সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে এখনও বিভিন্ন জেলায় সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আসন পুনর্বিন্যাসে উত্তপ্ত 4 জেলা, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ। সমকালের প্রধান শিরোনাম, শান্তিপূর্ণ ভোট, গণনায় উত্তাপ ডাকসু নির্বাচন। খবরটিতে বলা হয়, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থীর, ভোট পড়েছে 78.33%, মেয়েদের ভোট তুলনামূলক কম। ডাকসু নির্বাচন নিয়ে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দিনে উৎসব মুখর, রাতে যুদ্ধংদেহী পরিস্থিতি। খবরটিতে বলা হয়, সন্ধ্যার পর ভোট গণনা নিয়ে ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা দেখা দেয়। আর সংঘর্ষের আশঙ্কায় বিএনপি ও জামাতের সঙ্গে যোগাযোগ করা হয়। অর্থ উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বছরে 20,000 আত্মহনন, 35%ই কিশোরী। এতে বলা হয়, শহরের চেয়ে গ্রামে বেশি, সবচেয়ে ঝুঁকিতে কিশোরীরা। আর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 51%। উড়োজাহাজের ভাড়া নিয়ে কারসাজির সমালোচনা চলছেই। এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বড়দের বাদ দিয়ে 13 ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল। খবরটিতে বলা হয়, কৃত্রিম সংকট তৈরি করে টিকিট বিক্রি অস্বাভাবিক দামে করা হয়। আর বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম, ডাকসু ও হল সংসদ নির্বাচন, দিনে উৎসব, বিকালে উত্তেজনা, রাতভর ফলাফলের অপেক্ষা। খবরটিতে বলা হয়, দুটি কেন্দ্রে আগে থেকে ক্রস দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর ভিপিজিএস সহ শিবিরের প্যানেলে গিয়ে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। ডাকসু নির্বাচন নিয়ে আরেকটি খবর, পাল্টাপাল্টি অভিযোগ, ক্যাম্পাস জুড়ে উত্তাপ। এই নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব দেখা দেয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভোট দিতে পারার উচ্ছ্বাস ছিল শিক্ষার্থীদের মাঝে। নেপাল পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, জেনজির আন্দোলনে সরকার পতন, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। এতে বলা হয়, পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর, মন্ত্রীদের বাসভবনে আগুন, নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী, হেলিকপ্টারে সরিয়েছে মন্ত্রীদের। আর আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ব্যাংক খাতে খেলাপি ঋণ ছড়িয়ে পড়ছে। এতে বলা হয়,
আগে লুটপাটের শিকার ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কেন্দ্রীভূত ছিল। সম্পদের মান ও সম্পদ বৃদ্ধির হার কমেছে। আগামী দিনে খেলাপি ঋণ, প্রভিশন ও মূলধন ঘাটতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের। চিকিৎসা ব্যবস্থায় দুরবস্থা নিয়ে প্রকাশিত খবর, রোগী পাইলসের অপারেশন পিত্তথলি, পালিয়েছেন চিকিৎসক, নার্স, হাসপাতাল বন্ধ। ডাকসু নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকাও, সাদিক ফরহাদ প্যানেল এগিয়ে। একটি কর্মশালার তথ্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 5 দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে 10 গুণ, কেবির কর্মশালায় তথ্য। খবরটিতে বলা হয়, দেশে কীটনাশকের বাজার 5,000 কোটি টাকা ছাড়িয়েছে। 60% কৃষকেরই নিরাপদ উপায়ে কীটনাশক প্রয়োগ সম্পর্কে জ্ঞান নেই। 27% কৃষক কীটনাশক প্রয়োগের পর অসুস্থতা বোধ করেন। আমার দেশের প্রধান শিরোনাম, ডাকসুতে শিবিরের ইতিহাস। খবরটিতে বলা হয়, সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, ভোট পড়েছে 78.36%, ফল প্রত্যাখ্যান আবিদের। ইন্ডিয়া টুডের একটি বিশ্লেষণী খবর ছাপা হয়েছে, শিরোনাম, বাংলাদেশের জুলাই বিপ্লবকে হুবহু অনুসরণ নেপালে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ডাকসুতে বিস্ময়কর ফল, শিবিরের ভূমিধস বিজয়, কারচুপির অভিযোগ ছাত্রদল সহ অন্যদের। কালবেলার প্রধান শিরোনাম, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে ডাকসু, ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তাপ। খবরটিতে বলা হয়, দীর্ঘদিন পর স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারার আনন্দ শিক্ষার্থীদের চোখে মুখে। দেশের সাম্প্রতিক নির্বাচনী বাস্তবতায় যা দৃষ্টান্ত। ইতিবাচক এ অভিজ্ঞতা নির্বাচনে আগ্রহ ফেরাবে দেশের মানুষের। নেপালে বাংলাদেশিদের অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নেপালে নিরাপদ আশ্রয়ের খুঁজে বাংলাদেশিরা। ডাকসু নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর পত্রিকাও, ডাকসুর ভোটে শিবির এগিয়ে। খবরটিতে বলা হয়, গতকাল উৎসবমুখর পরিবেশে ডাকসু ভোট হয়েছে। বিপুল ভোটারের উপস্থিতি, দীর্ঘদিনের দমিত ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা ছিল স্পষ্ট। নেপাল পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ছাত্র জনতার আন্দোলন, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ।